এত রাতে ব্যালকনিতে নাচছিস কেন? ব্যালকনিতে নাচলে কি হয়? কিছু হয় না, কিন্তু ব্যাপারটা অদ্ভুত দেখায়। হ্যাঁ, ব্যাপারটা আমার কাছেও কেমন অদ্ভুত লাগছে। ওই যে ওই ছাদে একটা ছেলে কেমন অদ্ভুত সুরে বাঁশি বাজাচ্ছিল। বাঁশির সুর শুনেই তো আমার নাচতে ইচ্ছে করলো। বাঁশি? কই? ওই তো ওখানেই বাজাচ্ছিল। তুমি এসছো বলেই বোধহয় থেমে গেছে। ঠিক আছে, ব্যালকনিতে আর নাচতে হবে না, ভেতরে এসো। ওই বাড়ির ছেমড়ির মাথা খারাপ হয়ে গেছে। প্রায় সময় দেখি রাইতে বারান্দায় নাচানাচি করে। হ খালাম্মা, আমারও তাই মনে হয়। চুপ কর, যজ্ঞা, যার যার ব্যাপার। যা নাস্তা কর গা। আচ্ছা। তানি, বাবা, এই যে তোমার চা। থ্যাংক ইউ। তোর চিঠি? আমার চিঠি? আমাকে আবার কে চিঠি লিখবে? তানিয়া, আমার বাঁশি শুনে খুশি হওয়ার জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। তোমার নাচ খুব সুন্দর। তোমার বন্ধু চো। চো? কে লিখেছে রে? তুমি চিনবে না, আমার বন্ধু। আচ্ছা বাবা, তুমি অফিসে যাবে না? তোমার তো দেরি হয়ে যাচ্ছে। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। এই খবরটা পড়ে তারপর যাও। কি অদ্ভুত, ছেলেটা আমার নাম জানলো কি করে? ও হয়তো থট রিডিং জানে। কি ব্যাপার, রিক্সা থামালেন কেন? আপা, আমরা মানুষ বালা না, তাই বিরক্ত করতে চাই না। মিষ্টি খামু, 2000 টাকা দিয়ে দেন। আপনারা মিষ্টি খাবেন তো আমি কি করব? এতগুলো শপিং করলেন, বকরা দিবেন না? মিষ্টি খেতে 2000 টাকা লাগে? জি, আমাকে লাগে, কথা বলেন না, তাড়াতাড়ি দেন। আমি দেন, বাইর করেন, তাড়াতাড়ি করেন। তোমার নাম কি? চ। চ? যা, চ কারো নাম হয় নাকি? তানিয়া, খুব সুন্দর তোমার নাম। আমাদের নামগুলো এরকমই, এক অক্ষরের। তোমাদের বলতে কি বোঝাতে চাচ্ছ? আমি অপার্থিব, ভিন গ্রহের বাসিন্দা। যা, তাই হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তোমাদের গ্রহের নাম কি? এখন বলা যাবে না। তাহলে কখন বলবে? সময় হলে বলবো। চলো তোমাকে পৌঁছে দেই। আচ্ছা, তুমি পৃথিবীতে কেন এসেছো? আমরা তো প্রায় বেড়াতে আসি, কিন্তু এবার থেকে গিয়েছি। কেন? কারণ আমার তোমাকে খুব ভালো লেগেছে, সেজন্য যেতে পারছি না। আমাকে? আমরা চলে এসেছি। তানিয়া, আমি আশা করব আমার কথা তুমি কাউকে বলবে না। কেন? আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি আমি তোমার কথা কাউকে বলবো না। আসি।
আমাদের বাসায়? আসবো। কাল? হ্যাঁ, কাল। আচ্ছা ঠিক আছে, এসো। খালাম্মা, ওই মেয়েটার মনে ভূতে ধরছে। আমি দেখি একলা একলা কথা কইতেছে আমাকে ছাদের দিকে তাকাইয়া। আমি গাছের আড়াল থেকে দেখতেছি কেউ নাই, আশেপাশে কেউ নাই, একলা একলা হ্যাঁ কথা কইতেছে। তোমাকে যা। বাঁশি শুনবে? হ্যাঁ শুনবো। নাচবে? দাঁড়াও, নুপুর নিয়ে আসি। না থাক, যেও না, দাঁড়িয়ে থাকো। তোমাকে দেখতে ভালো লাগে। তোমাকেও আমার খুব ভালো লাগে। রানী, এত রাতে ব্যালকনিতে চেঁচাচ্ছিস কেন? লোকে কি ভাববে? তাড়াতাড়ি ভেতরে আয়। আসি বাবা। তোমাদের বাড়িটা অপ্রয়োজনীয় রকমের বড়। আচ্ছা বলো, কি খাবে? ঠান্ডা না গরম? আমি তোমাদের খাবার খাই না। তাহলে তুমি কি খাও? আলো। আলো? হ্যাঁ। আমার ধারণা তুমি একটা পাগল। আচ্ছা, তুমি মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকো কেন? মাঝে মাঝে আমার গ্রহকে অনুভব করার চেষ্টা করি, তখন ফিরে যেতে ইচ্ছে করে। তাহলে তুমি যাচ্ছ না কেন? তোমাকে ছাড়া আমি সেখানে থাকতে পারবো না। তুমি যাবে আমার সঙ্গে? আমার যে ভয় লাগবে, তাছাড়া বাবার জন্য মন খারাপ হবে। আবার চাইলেই ফিরে আসতে পারবে। তাই? তাহলে যাব। হ্যালো শিমু, তানিয়া কি তোমাদের বাসায় গেছে? যায়নি? ও ঠিক আছে ঠিক আছে। হ্যালো তনু, তানিয়া কি তোমাদের ওখানে আছে? নেই? না, ফেরেনি। এত রাত হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সামনের বাসার ছেলেটার কাছে যায়নি তো? কি সমস্যা ভাই? আপনার খুব পেরেশান মনে হইতেছে। হ্যাঁ, আমার মেয়ে তানিয়া, ওকে খুঁজে পাচ্ছি না।
কোনো ছ্যামড়ার লোকে ভাগ্য যায় না তো? আজকালকার ছ্যামড়া ছেমড়ি তো মানে জি, আমারও তাই মনে হয়। আমার মনে হয় আপনি যে ওই ছেলেটাকে চিলেকোঠায় ভাড়া দিয়েছেন না, ওর সাথে চলে গেছে। কি কইতাছেন? আমি কোনো কুঠা মুঠা ভাড়া দিই নাই কা। বলেন কি, চ নামের ছেলেটাকে আপনি চিলেকোঠায় ভাড়া দেননি? চ ছ জ ঝ আমি কাউরে ভাড়া দেই নাইকা। আর আমার ছাদে কোনো কুঠা মুঠা নাইকা। কি সর্বনাশ! আমি কি একবার আপনার ছাদটা দেখতে পারি? ছাদ? হালিমা, ওই হালিমা। যে খালাম্মা, ইয়ে ওনার একটু ছাদে লয়ে যা। মা, কেমন আছিস মা? কোথায় গিয়েছিলে মা? মা, তুই কোথায় চলে গিয়েছিলি মা? বাবা, আমার মেয়ে কোথায়? মেয়ে? হ্যাঁ, মেয়ে, আমার ছেলে। এসব তুই কি বলছিস মা? মনে হয় এক রাতে তোর বয়স 5 বছর বেড়ে গেছে। বাবা, আমি তো চকে বিয়ে করেছিলাম। আমাদের 5 বছরের সংসার। মেয়ে আমাদের ছেলে। ও কোথায় বাবা? এসব তুই কি বলছিস মা? আমি বলতেছি আসল কথা। গতকাল রাইতে, ঠিক রাইতে না, ভোরবেলা আফায় আর একটা বাচ্চা পোলা রাস্তা পার হইতেছিল। হঠাৎ করে একটা ট্রাক ব্রেক ফেল করে, বাচ্চা পোলাটা মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হইল, বাচ্চা পোলাটার চোখ দুটা জোনাকির মতো জ্বলতেছিল। আমি তো ভয়ে অজ্ঞান হয়ে গেছি। জ্ঞান ফেরানোর পর দেখি বাচ্চাটা নাই, আফায় এক পাশে পড়ে রয়েছি, ড্রাইভারও নাই। এরকম বিদঘুটে গল্প আমি জীবনে এই প্রথম শুনছি। বিশ্বাস করেন, আমি সত্য সত্যই দেখছি। তুমি ভুল দেখেছ। মানুষের চোখ কি জোনাকির মতো জ্বলে নাকি? অদ্ভুত সব গল্প। মা, মা, বাবা, আমার মেয়ে কোথায়? মা, বাবা, আমার মেয়েকে এনে দাও বাবা। মা, বাবা, আমার মেয়ে কোথায় বাবা? মা, আমার মেয়েকে এনে দাও শান্ত বাবা। মা, শান্ত। আমার মেয়ে, বাবা চল, মেয়েকে এনে দাও বাবা। শান্ত মা, শান্ত। কাঁদে না, মা। সিজোফ্রেনিক রোগীদের ক্ষেত্রে আসলে এরকম হয়ে থাকে। আপনার মেয়ের যে বয়স, এই বয়সে একটা মেয়ে একটা ছেলের কথা ভাবতেই পারে, স্বপ্ন দেখতেই পারে। ও সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ও কল্পনায় ভিন্ন গ্রহের একটা ছেলেকে সত্যি সত্যি ভাবা স্টার্ট করেছে, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু ওর মন গড়া। তাহলে এই চিঠিটা কোত্থেকে এলো? চিঠিটা অদ্ভুত চিহ্ন দিয়ে লেখা। এই চিঠিটা তুমি তোমাকে লিখেছ। একটা ভালোবাসার চিঠি পাবার আকাঙ্ক্ষা ছিল তোমার, সে কারণে তুমি নিজেই নিজেকে এই চিঠিটা লিখেছ। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তুমি ভালো হয়ে যাবে। তাহলে আমার ছেলে মি, ওকে আমি কোথায় পাবো? সময় সব উত্তর দিয়ে দিবে, একটু অপেক্ষা করো।